আবার ফানে বলছি, আবার মজা করছি। ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে শেফস টেবিলে যাবো, না তা আর হলো না। সোশ্যাল ইভিনিং, সাংস্কৃতিক অনুষ্ঠান আবারও আমার না। কি যে করি, এত এত পারফরমার্স কোথায় যে পাই? মেজর সানাউলকে ফোন দিয়ে দেখি। ওটা তো ভালো বোঝা যাচ্ছে না। পাইছি আজকে আমাদের খেলা দেখা যাবে, যাই আজকে। স্যারের ফোন আবার কি জানে কি টাস্কিং খায় সবাই জানে। দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সানাউল, where is your location? স্যার আমি তো এসআই টু স্যার। থ্যাংক ইউ। কেন, কি হয়েছে তোমার? স্যার সোশ্যাল ইভিনিং শোনার পর থেকে স্যার আমার স্যার খুব চেষ্টাই হচ্ছে স্যার। দ্যাটস গুড। তাহলে ঠান্ডা মাথায় নাটকের স্ক্রিপ্ট আরো ভালো লেখা হবে। স্যার আমাকে সেই মতো এক্সপ্রেস করা যায় না স্যার। মকরা কোথাকার। স্যার আমাদের কোচের মেজর রাহুল আছে না স্যার, স্যার ও খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারে স্যার। ওকে স্যার আপনার কাছে একটু পাঠাই স্যার, দেখবেন স্যার। ওর দিকটা আমি দেখছি, তোমাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আমার আরো অনেক স্লট খালি আছে। তুমি তোমার নাটকের স্ক্রিপ্ট নিয়ে আগামীকাল সন্ধ্যা 7টায় এফএমআই লবিতে চলে এসো। হ্যাঁ রাইট স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Yes. পরের দিন সন্ধ্যা 7টা। না না ওটা না। সেই স্ক্রিপ্ট লিখেছি, দেখি স্যারকে দেখাই স্যার কি বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্ক্রিপ্ট লিখেছি স্যার, দেখবেন স্যার। দেখি কি লিখেছো তোমার স্ক্রিপ্ট। কি লিখছে আল্লাহ জানে। নাটকের প্রধান চরিত্র কোভিড নেগেটিভ কিন্তু ডেঙ্গু পজিটিভ হয়ে সিএমএইচে ভর্তি। স্যার রাইট স্যার। নাটকের পরবর্তী দৃশ্য সিএমএইচ থেকে ডিসচার্জের পরে ধারণ করা হবে। কি লিখেছো সানাউল? স্যার সবাই তো খুব ভালো বললো স্যার। ভালো হয়েছে না স্যার? Listen, Sanaul, all popular decisions are not the best decisions. Got my point? স্যার রাইট স্যার। স্যার আমাকে যে মনে হয় নাটকের স্ক্রিপ্ট অত ভালো হবে না স্যার। সেনাবাহিনীকে কিছু বাদ দেওয়ার আছে? যা আদেশ করা হয় তাই তো করতে হয়। তোমাকেই নাটকের স্ক্রিপ্ট লিখতে হবে। Your time starts now. স্যার স্যার রাইট স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? কথা বলছো নাকি? কি ব্যাপার তোমার? কি করছো এসব? স্যার স্টেজ কামাচ্ছিলাম স্যার, শুনলাম কালচারাল প্রোগ্রাম হচ্ছে স্যার, একটা গান করেছে স্যার, শুনলেন স্যার? সবার যা অবস্থা দেখি তুমি কি পারফর্ম করো। স্যার আমারটা শুনলে স্যার স্টেজ কেঁপে যাবে স্যার, শোনাবো স্যার? কি? আমার কথা দিয়েছে নিয়ে আসি বলে দিয়েছে স্যার, এটা মনে হবে না স্যার? এসব আবল তাবল বকছো, এটা কি গান না কবিতা? স্যার এটা আমার স্বরচিত র‍্যাপ সং স্যার। আর কিছু তোমার স্টকে আছে? স্যার আর একটা তুলেছি স্যার, এটা বলি স্যার। দেখাও তোমার প্রতিভা। আকাশের লোক তারা চাঁদ কিন্তু একটা নেই, আকাশের লোক তারা চাঁদ কিন্তু একটা নেই। স্যার এটা কেমন হলো স্যার? বুঝছো না বুঝছো না। স্যার হবে হবে স্যার, I think you need more practice. স্যার আরেকবার ট্রান্সফার হয়ে যাবে স্যার। এত করে যখন বলছো, তুমি এক কাজ করো, 26 তারিখ সকাল 10টায় তোমার স্বরচিত গান নিয়ে আর গল্ফ ক্লাবে চলে এসো। And remember, always try to do better than yesterday. মনের দুঃখ রে আমার বুঝিয়া
নাচ প্র্যাকটিস করছিলাম স্যার। তাই দেখি কি প্র্যাকটিস করেছো? ওরে কালা চাঁদ তোমার লাগি মন করে নাচো। ওরে কালা চাঁদ একখান পাতা দিয়া দাও। স্যার এটা কি নাচ না পিটি প্যারেড? স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না। গতকাল সারা রাত এমবিএমএল করে শেষ করে ফেললাম, কিন্তু কোথাও স্যার নাচের কোনো সেকশনই খুঁজে পেলাম না। এমএ কি বলে? এমবিএমএল এ নাচের সেকশন? স্যার এটা তো আর্মির প্রোগ্রাম, আর আর্মিতে স্যার সব তরিকা মতো হয়, তাই ভাবলাম স্যার নাচটা একটু তরিকা মতো করি স্যার। আর ইউ আউট অফ ইউর মাইন্ড লিজা? স্যার প্লিজ স্যার কোনো চোখা থাকলে দিন না স্যার, তা নাহলে আজকে আমাকে এআরআই করতে হবে। Let me think. স্যার আমার মনে হয় তোমার ভিটামিন ডি এর অভাব। স্যার আমারও তাই মনে হয়। তুমি এক কাজ করো, আচ্ছা। প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য রোদে দাঁড়াও, স্যার তাহলে তোমার নাচের সিনক্রোনাইজেশন হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার প্র্যাকটিস করতেই যায় স্যার। স্যার আমার কি হলো? স্যার আমার 16 সঙ্গে কি হবে স্যার? বলো, আমার তো সোলোর কোনো স্লট খালি নেই। তাহলে ডুয়েট স্যার? ওয়েট, আমি তো তোমাকে কোরাসের জন্য ভেবে রেখেছি। তুমি কোরাসে 6 নাম্বার পারফর্মার। স্যার কোরাস 6 নম্বর পারফর্মার? ঠিক, তুমি কোরাসে 6 নাম্বারই পারফর্ম করবে। প্র্যাকটিস করতে থাকো আফরিন। ওকে স্যার। হাই হাই রি হারসে আশায় আমার আশা ফুরাইছে, হাই রে বড় বড় চাঁদের দেখা মন চুরাইছে। ব্যাপার যাবে আমাদের আফরিন স্যার স্যার। কি আপনি গান তো খুব ভালো হচ্ছে শুনলাম, মন খারাপ কেন? কি যে বলেন স্যার, 16 দিনের চান্স পেলাম না, ডুয়েটেও না, এখন নাকি কোরাসের 6 নম্বর পারফর্মার। 6 নম্বর পারফর্মার? আরে 6 নম্বর মানে তো কোরাসের আসল প্রাণ। স্যার আমার তো মনে হয় আমি মাইক্রোফোনই পাবো না। না না, তুমি মাইক্রোফোন পাবে, সত্যি পাবো স্যার? সত্যি পাবে। ওকে স্যার। লা 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 লা। স্যার উনি যা গাচ্ছে স্যার, মাইক্রোফোন কি দিবেন স্যার? অবশ্যই দিব, তবে সাউন্ড হবে। স্যার ইউ আর জিনিয়াস, স্যার ইউ আর জিনিয়াস। কি হয়েছে? আচ্ছা বলো তোমরা, সামনের অভিযানে তোমাকে আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের মাইক্রোফোনটা বন্ধ করা রাখে স্যার, চলেন কেটে পড়ি স্যার। হ্যাঁ চলো চলো। ভাবি, ভাবি, আমাদের ফারহানা ভাবি গেল কই? ভাবি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় এত সুন্দর নিউজ বুলেটিন পড়েন, ভাবিকে তো আমাদের প্রোগ্রামে রাখতেই হয়। এই যে ভাবি, আমি আয়া করছি সোশ্যাল মিডিং এর বিশেষ বুলেটিন লইয়া। আসসালামু আলাইকুম আসসালামু ভাবি। আলাইকুম ভাবি। ভাবি অনাজাবের 3 সময়ও তাইছো। ও ভাবি ঠিকই কইছুন। মনে এলাই ও ভাবি উনন আজগা সোশ্যাল মিডিং এর বিশেষ বুলেটিনে আমি মিসেস ফারহানা উপস্থিত সম্মানিত দর্শক আপনারা সকলে আসসালামু আলাইকুম। পয়লা বাড়ি অনুষ্ঠানের শিল্পী নির্বাচনের সময় কি তা হয়েছে জানুন? বেশ বিভাগের মধ্যে ফরম লাগছে। কেউ কয় পড়তাম না, কেউ কয় পারতাম না, কেউ কয় আল্লাহ বয়াম, কেউ কয় দুল্হা বয়াম। এইটা হচ্ছে আর কি। গানের শিল্পীরা হেরার গলা শুনলে বেশ চিন্তার মধ্যে আছিল। তারা তো গানের রেওয়াজ করতে করতে ওখানে হেরার গলা ভাঙে সারা বেড়া হয়ে গেছিল। এরপরে আধা চা খায় খায় হেরার গলার সব ফিরে আসছে। নাচের শিল্পীরা কথা কি তার বলতাম বইলা বার তারা নাচ দেখানোর সময় তো আরো ওখানে কাশ কি লাগিয়ে বলে গেছিলাম না। যারা কি তা নাচ করে তাকে লেফট রাইট করে আল্লাহ জানে। সবচেয়ে বড় বিভাগের মধ্যে কারা পড়ছেন জানুন? অভিনয় শিল্পীরা। হ্যাঁ দর্শকরা খুশি করানোর লেগে কি তা করবো না করবো এইটাই তো ভাবতে পাইতেছি না। আর নাটকের পরিচালনা কমিটির ভাই আর ম্যাডামরা নাটকের স্ক্রিপ্ট লেখতে লেখতে অক্ষরে দিস্তা কাগজ শেষ করে আছে। অক্ষরে তার ব্যাগটা বন যেত না, একটু জিরায় বিস্তারিত সংবাদ পরে লই আইতেছে। ওইছে না গো ভাবি। কবু কবু ভাবি অনেক যে নিউজ বুলেটিন প্রয়োজন আর শিল্পী অকলে বেনে ফজরুদ্দুন রাতিয়া পর্যন্ত কি হষ্ট করছে ভাবি। তো ভাবি অনেক কিন্তু একবারে কনফার্ম আশা কইতাছেন ভাবি। আশা হইতে
বলতে পারবো। থ্যাংক ইউ ভাবি। থ্যাংক ইউ। আমরা তো হলে কেউ আসল শিল্পী না, সম্মানিত দর্শক। আপনারা খুশি করানোর লেগে আমরা যে যার মতো চেষ্টা করে গেছি। আপনারা যদি একটু আগে হলে খুশি হয়ে তাইলে আমরা সার্থকতা বুঝুই। আর রাতের আকাশ তারা মিতালি প্রোগ্রামত ওনারা বেয়া করে আসছো। আর তো বললা যে খুশি লাগে আর প্রোগ্রাম সার্থক হয়ে তুই আড়াতে যদি কোনো ভুল ত্রুটি হইতা হে আর ক্ষমা করে দিও। আসসালাম